জানাতে হবে, আমাদেরকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করতে হবে, আমাদের সুযোগ সুবিধা কি এটা বোঝাতে হবে। এর দিক নির্দেশনা আমি আপনাদেরকে শুধু বলছি। 29 দফায় জলবায়ু পরিবর্তন জনিত সংকট ও ক্ষতি মোকাবেলায় টেকসই ও কার্যকর কর্মকৌশল গ্রহণ করা হবে, এটাই আপনাদেরকে বোঝাতে হবে। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সর্বাধুনিক ইকুইপমেন্ট সংগ্রহ করে প্রতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা হবে, এটাই আপনাদেরকে বোঝাতে হবে। নদী জলাশয় দূষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং বন্যা খরা প্রতিরোধে খাল নদী খনন পুনর্খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সামুদ্রিক সম্পদের বিজ্ঞানসম্মত জরিপ ও মজুদের ভিত্তিতে তা আহরণ এবং অর্থনৈতিক ব্যবহারের ব্যবস্থা নেওয়া হবে। আমি সকল স্বেচ্ছাসেবক দলকে অনুরোধ জানাবেন, আমরা যদি ইনশাল্লাহ সরকার গঠন করে ক্ষমতায় যাই, আমরা এই সুযোগ সুবিধাগুলো সবার জন্য করণ কর, এটাই শুধু আপনাদেরকে বোঝানোর দায়িত্বটা আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমি আসলে আজকে বক্তব্য দেব না, আমি আপনাদেরকে আগামীকাল 3টায় কলেজবাজার আমার যে মঞ্চ প্রোগ্রাম, আমি 1 নম্বর ওয়ার্ড থেকে 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত সকল সভাপতি সেক্রেটারি সংগঠনকে প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছে, আপনারা সহযোগিতাকে আপনারা 3টার মধ্যে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য বিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। তবে আমরা যুদ্ধই নিয়ম সবাই আমাদের কলেজবাজার অফিসের সামনে আমরা যুদ্ধের সবাই সহযোগিতাকে গিয়ে উপস্থিত হবো। এখান থেকে আমরা মিছিল সহকারে আমরা যে মাহমুদ স্যার প্রোগ্রামে ইনশাল্লাহ একত্রিত হব। আর একটা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদের একদল সংগ্রামী সহযোদ্ধা ভাই দীর্ঘদিন অসুস্থ, আমি সকলের নিকট তাহার রোগ মুক্তির কামনার প্রার্থনা চেয়ে আমি আমার আজকের এই বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।